আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেনের দুটো দুর্দান্ত রেসিপি, যেটা খুবই সহজ রান্না করা। আজকের রেসিপি বাটার গার্লিক চিকেন। প্রথমে চিকেনটাকে ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার, মাপগুলো লিখে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য ময়দা। দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি রেখে দেব 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সেটা হাফ কাপ জল দিয়ে গুলে নিয়ে 2 চামচ সয়া সস দিয়েও গুলে নিলাম। কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে চিকেনটা যে মেখে রেখেছিলাম সেটাকে আমি ভালো করে ভেজে নেব। প্রয়োজনে একটু চাপা ঢাকা দিয়েও বেশ নরম করে ভেজে নেব। বাটার গার্লিক চিকেন কিন্তু নানাভাবেই করা যায়। আমি যেভাবে আজ করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, শেষকালে আমি সামান্য ঢাকা দিয়ে আবার ভাজা ভাজা করে এবার আমি তুলে রেখে দেব। এবার ওই তেলটা যে বেঁচেছে সেই তেলেই দিয়ে দেব রসুন কুচি, কিছুটা বাটার চাইলে বেশিও দেওয়া যায়। দিয়ে আমি ভেজে নিচ্ছি। রসুনের সুন্দর গন্ধ বেরোনো অবধি ভেজে নেব। রসুন ভাজার সুন্দর গন্ধ বেরোলে আমি কর্নফ্লাওয়ার আর সয়া সসের মিক্সটা ঢেলে দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। নিয়ে এবার ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে আর কিছুটা লেবুর রস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। প্রয়োজনে লবণ দেব। দেখো, আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। নামাবার আগে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো আর পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে এই রান্নায় কিছুটা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। আমি দিইনি, কারণ আমার বাচ্চারা খুব একটা ঝাল খেতে পছন্দ করে না। গোলমরিচের ঝালটাই ওরা পছন্দ করে। আজকের রেসিপি বাটার চিকেন। প্রথমেই কড়াই গরম করে তাতে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে সামান্য মাখন দিয়ে লবণ আর ভিনিগার দিয়ে মাখা চিকেনের টুকরোগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নিলাম। এই সময় আঁচটা বাড়িয়ে কমিয়ে করতে হবে। আমি একটু ঢাকা দিয়ে চিকেনগুলোকে বেশ নরম করে নেব। দেখো, হালকা সোনালি হয়ে চিকেনগুলো ভাজা হয়েছে আর নরমও হয়ে গেছে। এবার নাবিয়ে রাখবো। আর ওই তেলেই দিয়ে দেব রসুন। এটা আমি মশলা বানিয়ে নিচ্ছি। রসুন দিয়ে দিলাম পেঁয়াজ। বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে ঢাকা দিয়ে আমি পেঁয়াজটাকে রান্না করে নেব। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা দিয়েও আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাও সেরকম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দেবে। এবার দিয়ে দিচ্ছি আদা। সমস্ত পরিমাণ আমি লিখে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুটা রান্না করে নেব। দেখো, টমেটোটা বেশ নরম হয়ে গেছে, পেঁয়াজ রসুনও নরম হয়ে গেছে। কাজু দিয়ে দিলাম। বেশ কিছুটা নাড়াচাড়া করে আমি কিছুটা জল দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে আমি ভালো করে চড়া আঁচে ফুটিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে ওটাকে ঠান্ডা করে মশলাটা করে নেব। আর এদিকে কড়াই গরম করে আবার সাদা তেল দিলাম, মাখন দিলাম। যেহেতু বাটার চিকেন তাই একটু বাটারটা দিতে হবে। আর ওই যে মশলাগুলো করে নিয়েছিলাম ওটা ঠান্ডা হলে পরে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু একসাথে আঁচ কমিয়ে বাড়িয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। কষানো হয়ে গেলে মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, কারণ গা মাখা হবে। এবার একটু সামান্য চিনি দিয়ে দিলাম। প্রয়োজন মতন লবণ মিষ্টি তো দিতে হবে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিলাম ঝোলটাকে। ভালো করে ঝোলটা ফুটে গেলে ওই যে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো আমি দিয়ে একদম আঁচ কমিয়ে আমি ফুটতে বসাবো। ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে। চিকেনগুলোও কিন্তু রান্না হওয়া। দেখো, আমি ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। এবার কাসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকা দিয়ে কিছুটা ফুটিয়ে নিলাম। নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মাখন। এই জায়গায় ফ্রেশ ক্রিমও দেওয়া যায়। এইবার দেখো কি দারুণ বাটার চিকেনটা তৈরি হয়ে গেছে। নান, পরোটা, রুটি, পোলাও
সব কিছুর সাথে এটা দুর্দান্ত খেতে লাগে। আমি তো বলবো রেস্টুরেন্টের চেয়েও বেশি ভালো খেতে হয়।